সামনে কয়েকদিন আগে উচ্চারিত হয়েছে। তোমরা কি খেলা আছে? কোথায় হয়েছিল? লক্ষ লক্ষ মানুষের সামনে কথাটাই বলা হয়েছিল, জাস্ট আমি যে কথাটা বললাম, আমি বিদায় দিতে আসিনি। বলো তো কোথায় হয়েছিল কথাটা? এই যে হাদি জানা যায়। প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছিল কি যে আমরা হাদিকে বিদায় দিতে আসিনি। তার মানে কি আমরা হাদির কাছ থেকে শিখতে এসেছি, এটা শুধু তার কথা। ঠিক আমার কথা ওরকম না যে আমি তোমাদেরকে বিদায় দিতে আসিনি, জাস্ট আমি তোমাদেরকে একটু সাজেস্ট করবো যে তুমি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিবা, ঠিক আছে? এটা কিভাবে দেওয়া উচিত এটা নিয়ে দু একটা কথা বলবো। আমি তো সবচেয়ে কম কথা বলা মানুষ, ঠিক আছে, অল্প কথা বলি, তো সেটাই বলবো। আর হচ্ছে কি করা যাবে না এই কথাটুকু বলবো। তোমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সময় তোমরা খাতা পাবা, প্রশ্ন পাবা, ঠিক আছে? আমরা স্কুলে পরীক্ষা দেওয়ার সময় খাতা পাই, প্রশ্ন কিন্তু নিয়ে বাসায় চলে আসি। ক্যাডেট পরীক্ষায় খাতাও জমা দিতে হবে, প্রশ্ন জমা দিতে হবে। এর জন্য প্রস্তুত অবাঞ্ছিত কোনো কিছু লেখা যাবে না, প্রথম কাজ। তাহলে স্যার আমরা কি কোনো কিছু দাগ দিব না? হ্যাঁ, পেন্সিল দিয়ে আমরা দাগ দেবো কিছু, পরে খাতা জমা দেওয়ার সময় স্যারকে আমরা সেটা পরিষ্কার করে খাতার প্রশ্ন জমা দিব। খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে ইটস এ মিশন, ঠিক আছে? এটা হচ্ছে একটা T20 ম্যাচের মতো। T20 ম্যাচ অনেকে ছেলেরা বুঝো, মেয়েদেরও বুঝতে হবে, কারণ কি খেলা থেকে প্রশ্ন আসবে। T20 ম্যাচে একদল 20 ওভার খেলে, কথা বুঝতে পেরেছ? তো এরকম ওইখানে খুব তাড়াতাড়ি করে খেলতে হয়, বেশি ভাবার সময় নাই, দেখারও সময় নেই, প্রত্যেক বলে রান করতে হয়। ঠিক ক্যারেট পরীক্ষায় প্রত্যেক সেকেন্ডেই তোমাকে উত্তর করতে হবে। 1 মার্কের জন্য 36 সেকেন্ড। তো তুমি 10 মার্কের প্রশ্ন উত্তর করবা, তোমার সময় হচ্ছে 6 মিনিট। 5 মার্কের প্রশ্ন উত্তর করবা, সময় 3 মিনিট। 1 মার্কের প্রশ্ন উত্তর করবা, 36 সেকেন্ড। সো তোমাকে সেকেন্ডে সেকেন্ডে রান উঠাতে হবে। কেউ যদি দেখা যাচ্ছে কোনো জায়গায় প্রবলেমে পড়ে গেছো, ওকে স্কিপ করো, দ্রুত আগেতে থাকো। আর একটা কিছু তোমরা জানো, স্যারও হয়তো তোমাদেরকে বলবে যে 4 সাবজেক্ট আলাদা পাস করতে হবে। বাংলা, ইংলিশ, গণিত, তিনটা খুব ভালো করছো, জিকেতে যে ফেল করলাম তাহলে কিন্তু ফেল। 40% নিচে পুরো সাবজেক্টে মার্কস পেলে ফেল হয়ে যাবে। সো এই ব্যাপারটা মাথায় রাখবো যে সব সাবজেক্টে অ্যান্সার করতে হবে। আর যেটা অভিভাবকরা কিছু কথা বলে, সেই কথাগুলি শোনা যাবে না এখানে। অভিভাবকদের কিছু কথা শোনা যাবে না। কি কি শোনা যাবে না সেটা বলতেছি। অভিভাবকরা বলে যে প্রথমে প্রশ্ন ভালো করে দেখবা, এরপরে যেটা ভালো করে পারবা সেটা লিখবা। এই দুইটা কথা প্রথমে শোনা যাবে না, কারণ যদি প্রশ্ন পুরোটা দেখতে যাও, তোমাদের অভিজ্ঞতা অনেক, দেখছো যে প্রশ্ন দেখতে গেলে 1 ঘন্টা লাগবে। এরপরে যদি বলে যেটা ভালো করো সেটা দিবা, এখানে কোনো বাছাই করার সুযোগ নাই। তাই অভিভাবকের এই দুইটা কথা বাদ, ঠিক আছে? তুমি তোমার ডিসিশন নিবা যে আমি বাসা থেকে প্রস্তুত নিয়ে গিয়েছি, পরীক্ষা দিব আমি, ক্যারেক্ট পরীক্ষা, যাই ডিসপ্লে খাতা মার্জিন স্পিড থাকবে। এরপরের কাজটা হচ্ছে আমি কোন সাবজেক্ট পরীক্ষা দিব আগে থেকে খাতার মধ্যে বের করে রাখবো, যে আমি বাংলা পরীক্ষা দিব বা ইংলিশ দিব, সব প্রস্তুত। স্যারে যখন প্রস্তুত দিছে, সাথে সাথে ওই ইংলিশ প্রশ্নটা অথবা বাংলা পাঠটা সাথে বের করে খেতে হবে। কথা কি বুঝতে পেরেছ? মানে এখানে দেখা যাবে না দেখি তো একটু ম্যাথে কি আসছে রে, বাংলায় কি আসছে দেখি তো একটু, এই দেখে একটু দাঁড়াও জিকেতে কি আসছে, এই যদি দেখতে যাও তাহলে তুমি শেষ। আর একটা কথা আছে, যদি পরীক্ষার মধ্যে তুমি ভয় পাও তাহলে তুমি কিন্তু শেষ। কথা কি বুঝতে পেরেছ? এই পরীক্ষার মধ্যে কোনো ভয় পাওয়া যাবে না, স্পিডে শুরু করতে হবে। মনে রাখতে হবে এরকম পরীক্ষা কমপক্ষে 100 বার দিয়েছি। যে কাজে 100 বার করেছি সেই কাজে কোনো ভয় থাকার কথা অবশ্যই না। ক্যারেক্ট তোমরা এরকম পরীক্ষা দাও।